আমরা ইন্ডিয়া বয়কট করছি। বাংলাদেশি যারা জনগণ আছি, আমরা ভারতের নামও শুনতে পারি না। ভারত আমাদের এক হিসেবে এখন মেইন শত্রু। ভারতের কোনো কিছু দেখলেই আমাদের গা জ্বলে। এই সংখ্যাটাই বর্তমানে বাংলাদেশে বেশি। তারা সেভেন সিস্টার ধ্বংস করে দেবে, তারা ভারত দখল করবে, এই চিন্তাধারাই মানুষের ভিতর বেশি এই মুহূর্তে কাজ করতেছে। কিন্তু আমার ভিতর কাজ করতেছে, সামনে শীতকাল আসতেছে। আর শীতকালে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের অনেক কিছু দরকার হয়। যেমন ম্যাক্সিমাম তো গ্রামের মানুষ, তাদের তো সরিষার তেল হলেই চলে। কিন্তু যারা শহর অঞ্চলের, যারা একটু খোঁজ খবর রাখে, যারা একটু স্মার্ট, যারা একটু আল্ট্রা মডার্ন, এরা তো লোশন ব্যবহার করে, দামি দামি চ্যাপস্টিক ব্যবহার করে, এরপরে সোনো, পাউডার, লিপস্টিক, নেল পালিশ, তারপর শীতের বিভিন্ন ধরনের জ্যাকেট, এরপরে কাশ্মীরি চাদর। মোটামুটি সামনে যে শীতকাল আসতেছে, একটা হিউজ পরিমাণ একটা শপিং মানুষের করতে হবে। আর এদের ম্যাক্সিমাম শপিংই কলকাতায় হয়। যদিও এবার কলকাতায় গিয়া এই শপিংগুলো তারা করতে পারবে না, যেহেতু ইন্ডিয়া সরকার ভিসা দিচ্ছে না। ভিসার প্রতি বাংলাদেশে একটা স্যাংশন চলতেছে। বাংলাদেশের কোনো মানুষই এবার ভিসা নিয়ে ইন্ডিয়া যেতেও পারবে না। আর বৈধ পথে বা সঠিকভাবে দেখে শুনে নিউ মার্কেট কলকাতায় ঘুরে মার্কেটও করতে পারবে না। একটা বিশাল প্রবলেম হয়ে গেছে বয়কট গ্যাংয়ের। কিন্তু তারপরও কি আপনার মনে হয় যে এরা বসে থাকবে? এরা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন বড় বড় শপিং মার্কেটে গিয়া শপিং করবে এবং দেখে দেখে ইন্ডিয়ান লোশন কোনটা আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড কোনটা আছে, ইন্ডিয়ান লিপস্টিক কোনটা আছে, ইন্ডিয়ান জ্যাকেট কোনটা আছে, কাশ্মীরি চাদর আছে কোথায়, ওই জিনিসটা নকল হবে। মনে করেন ওই জিনিসটা অরিজিনাল ইন্ডিয়ান না, ওই জিনিসটা সিলসা পোশাক নকল। তারপরও মানুষ ইন্ডিয়ান ভেবেই কিনবে এবং এটা গ্যারান্টি। বাংলাদেশের মানুষ মুখে যতই বলুক যে আমরা ইন্ডিয়া বয়কট করব, ইন্ডিয়া বয়কট করে দিছি, কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন। আমি নিজের চোখে দেখছি, আরে পুরা ইন্ডিয়ান মানে অ্যান্টি ইন্ডিয়ান ব্যক্তি ইন্ডিয়ারে দিনে দুপুরে রাতে খাইতে ঘুমাইতে সে গালিগালাজ করে। কিন্তু তার ম্যাক্সিমাম সে একটা মোবাইল ইউজ করে, সেই মোবাইলটা সে ইন্ডিয়া থেকে আনাইছে। সে যে মানে দ্রব্য মানে যা জামা ইন্ডিয়ান, প্যান্ট ইন্ডিয়ান, এমনকি জুতো জোড়া সে জোড়াও ইন্ডিয়ান। এরপরে আপনার ওই মুখে টুকে যেখানে যা মাখে শ্যাম্পু তাও ইন্ডিয়ান ব্র্যান্ড। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই ইন্ডিয়ান ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড খুবই কম তার এসে, এরকম ম্যাক্সিমাম। এখন আমার কথা হচ্ছে, আমরা যদি ইন্ডিয়ারে বয়কটই করে দিই, তাহলে আমরা কেন ইন্ডিয়ান পণ্য বয়কট করতে পারতেছি না? আমরা মুখে ইন্ডিয়া বয়কট করে দিলাম, মুখে ইন্ডিয়ার আর বাংলাদেশের একটা খুবই খারাপ সম্পর্ক, রিক্ততার সৃষ্টি করে দিলাম। বাস্তবে দেখলাম কি, যে আমরা মুখেই, কিন্তু বাস্তবে হজবরল। বাস্তবে আমরা ঠিকই সব কিছু ইন্ডিয়ান ব্যবহার করি, কিন্তু মুখে আমরা ইন্ডিয়ারে গালি দিই।